হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব গরমে হজম শক্তিকে কিভাবে বাড়ানো যায়। আজকে এই টপিকের উপর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করি। গরমে হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস। গরমে পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে শরীর পানিশূন্য হয়ে পড়ে। এ কারণে অনেকেই খাবার ভালোভাবে হজম করতে পারেন না। এই সময়ে অনেকে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভোগেন। কারো আবার ডায়রিয়া, পেট ফোলাভাব, হজমের সমস্যা দেখা দেয়। যারা এই গরমে হজমের সমস্যায় ভুগছেন তারা আয়ুর্বেদিক কিছু টিপস মেনে চলতে পারেন। তাহলে হজমের সমস্যার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে। ফাইবার সমৃদ্ধ খাবার। শরীরকে সবসময় ফিট রাখতে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় ফল, শাকসবজি, গোটা শস্য, লেবু, বাদাম, বীজ জাতীয় খাবার রাখুন। এসব খাবার অন্ত্র ভালো থাকার পাশাপাশি হজমের সমস্যাও কমাতে সাহায্য করে। ভেষজ মশলা খান। ভেষজ মশলা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যেমন ত্রিফলা খেলে হজম শক্তি যেমন বাড়তে থাকবে, তেমনি অন্ত্র থাকবে পরিষ্কার। প্রতিদিনের রান্নায় আদা ব্যবহার করবেন। আদা দিয়ে চা করেও খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। মৌরি চা ইত্যাদি খেলে আপনার পেট ফোলা ভাব কমবে। হজম শক্তিও বাড়বে। দই, আচার, বাটার মিল্ক খান। ঘরে তৈরি করে দই, আচার, বাটার মিল্ক খেতে পারেন। এতে অন্ত্র ভালো থাকবে। সেই সঙ্গে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। গরমকালে ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকুন। তা না হলে বদহজম হতে পারে। খাবার আগে হাঁটাহাঁটি করুন। খাওয়ার কিছুক্ষণ আগে একটু হাঁটাহাঁটি করবেন এবং ভালোভাবে শ্বাসপ্রশ্বাস নেবেন। তাহলে হজম ক্ষমতা বাড়বে। অন্ত্রও ভালো থাকবে। প্রচুর পানি খান। সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। তাহলে আপনার পরিপাকতন্ত্র ভালো থাকবে। খাবারও খুব দ্রুত হজম হবে। ব্যায়াম করুন। শরীর সুস্থ রাখতে গরমকালে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করার চেষ্টা করুন। না পারলে অন্তত সময় করে হাঁটুন। এতে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমবে। পর্যাপ্ত ঘুমান। সময়মতো খাবার খাবেন। অনেকক্ষণ না খেয়ে থাকবেন না। পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। তাহলে শরীর ভালো থাকবে। খাবার ভালোভাবে হজম করতে পারবেন। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমবে।